পরিবহনের ব্যবস্থা বাংলাদেশে খুবই খুবই খারাপ প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য। আর যদি সেটা উইমেন উইথ ডিসেবিলিটিস হয় বা ব্লাইন্ড পার্সন, হুইল চেয়ার ইউজার হয়, তাদের মোটেও নাই। কারণ যেখানে সেখানে গাড়িগুলো থামাচ্ছে। আর চট্টগ্রাম শহরে দেখেন এখন সব সিটি বাস থামায় মাঝখানের লাইনে, উঠতে হয় মাঝখানের লাইনে, নামতে হয় মাঝখানের লাইনে। তাহলে একজন প্রতিবন্ধী ব্যক্তি কি রাস্তার মাঝখানে এসে দাঁড়ায় থাকতে পারবে? এটা কিন্তু সবচেয়ে বড় ব্যারিয়ার। আমি আমার অফিসে যাই 4 বার গাড়ি পাল্টাই, তাহলে 4 বার আমাকে রাস্তা পার হতে হয় এবং রাস্তার মাঝখানে এসে 2 নম্বর গেটে চান্দগাঁবাসী মাঝখানে এসে গাড়িতে উঠতে হয়। এটা অনেক বড় ব্যারিয়ার। এরপরে আপনি যদি রেল স্টেশন, বাস স্টেশন বলেন, এগুলো তো একেবারেই অ্যাক্সেসিবল না। হ্যাঁ, এগুলো একেবারেই অ্যাক্সেসিবল না, কারণ যাই একটু অ্যাক্সেসিবিলিটি ফিচার আছে, কিন্তু এগুলো প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে পরামর্শ করে করা হয়নি, যে কারণে এটা না। আর বাংলাদেশ ট্রেনের, রেলওয়ের কথা যদি বলেন, সবাই বলে যে মেট্রো রেল অ্যাক্সেসিবল। তো মেট্রো রেল তো ঢাকা, আমি তো চট্টগ্রামে থাকি, তা আমি চট্টগ্রাম থেকে তো আমাকে মূল ট্রেনে যেতে হবে। মূল ট্রেনে হুইল চেয়ারই উঠে না এবং প্ল্যাটফর্ম থেকে অনেক উপরে, প্রত্যেকটা ট্রেন দাঁড়াচ্ছে অনেক উপরে। তাহলে প্ল্যাটফর্ম তো কীভাবে আসবে? দরজা দিয়ে তো হুইল চেয়ার ঢুকতেছে না। সাদা ছড়ি যিনি ব্যবহার করে 3 মিনিট দাঁড়ায়, আমি তো ওখানে এমন কোনো সংকেতের ব্যবস্থা নাই, আমি নামার আগেই তো ট্রেন চলে যায়। যেমন আমি নিজে একদিন কক্সবাজার থেকে আসছি, 2 নম্বর গেটে আমি সময়, মানুষ আমাকে সুযোগ দিচ্ছে না, আমি নামতে পারি নাই। আমার বাসা 2 নম্বর গেট, আমাকে চলে যেতে হয়েছে সেই মানে নিউ মার্কেট ওখানে স্টেশনে, আমি আবার ওখান থেকে যেতে হয়েছে। তাহলে এই জিনিসগুলো সবাইকে খেয়াল রাখতে হবে। আর অপ্রতিবন্ধী ব্যক্তিরা অবশ্যই প্রতিবন্ধী ব্যক্তিদের পাশে দাঁড়াতে হবে, যাতে তাদেরকে সহজে তাদের জীবনটা আরো সহজ করা যায়।